এই সাহাবা মসজিদের ভালোবাসা আমাদের দিলের মধ্যে আছে না নাই? সাহাবীরা জীবন বিসর্জন দিয়ে এত দূর থেকে এসে তারপর ২৬শে জানুয়ারি সাহাবা রাদিয়াল্লাহু আনহুগণের স্মরণে ৬৯ হিজরিতে প্রতিষ্ঠিত লালমনিরহাট জেলার হারানো মসজিদ তথা সাহাবী মসজিদে অনুষ্ঠিত হয় ইসলামী মহাসম্মেলন। मस्जिद की तामीर हमारे ईमान का हिस्सा है। मस्जिद की तामीर नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत की पैरवी है। मस्जिद की तामीर मेरे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबा किराम के तरीके की तामीर है। आप अलैहिस्सलातु वस्सलाम ने जहां भी गए मस्जिद बनाई। सबसे पहले ईमान वालों की जिम्मेदारी है कि मस्जिद बनाए, और अगर मस्जिद बन गई है, मस्जिद आपको नजर आ गई है, तो आपकी जिम्मेदारी है उस मस्जिद की हिफाजत करना। और मस्जिद की हिफाजत के लिए सबसे आसान तरीका यह है उसमें तालीम कुरान जारी कर दिया जाए, वहां मदरसे का निजाम बना दिया जाए। इंशाअल्लाह सुम्मा इंशाअल्लाह वो मस्जिद आबाद भी रहेगी और उस मस्जिद की हिफाजत भी होती रहेगी। উক্ত ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে ভারতে প্রতিষ্ঠিত উপমহাদেশের শ্রেষ্ঠতম দ্বীনী প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাজিমে দারুল ইকমা শায়েখ আল্লামা মনিরুদ্দিন আহমদ উসমানী নকশবন্দি মূল্যবান বয়ান শ্রোতাদের হৃদয় জয় করে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে লালমনিরহাট পঞ্চগ্রাম যে মাহফিলটা হারানো মসজিদ নামে পরিচিত আছে, সে মসজিদটা দূর দূরান্ত থেকে মানুষ আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, শুনেছি বাইতুল মোকাররম খতিব সাহেব আসবেন এবং ভারতের দারুল ইকমা সাহেব দারুল দেওবন্দ মাদ্রাসা দারুল ইকমা আসবেন। সেজন্য আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি, যাতে আমরা বড়দের থেকে কিছু ফয়জ বরকত হাসিল করতে পারি এবং তার সাথে যেন সাহাবায়ে কেরাম যে মসজিদ আমরা শুনেছি সেই মসজিদটা যেন সাহাবায়ে কেরামদের ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি। সেই তৌফিক আমাদের সকল দান করুক। তিনি ছাড়াও উক্ত সম্মেলনে বয়ান করেন আল্লামা মুফতি আব্দুল মালেক, খতিব বাইতুল মুকাররম জাতীয় মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের হেদায়েতের জন্য কোরআন কারীম অবতীর্ণ করেছেন। শেষ নবীর উপর শেষ আসমানি কিতাব কোরআন অবতীর্ণ হয়েছে। সর্বশেষ নবীর সর্বশেষ আসমানি হেদায়েতের কিতাব আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদটি আমরা যে দেখতে পাচ্ছি, এটা হলো সাহাবাদের গড়া হাতের তৈরি মসজিদ। এই মসজিদটি অনেক আগে স্থাপিত। এটি ৬৯ হিজরিতে হয়েছিল। পরবর্তীতে যখন মানুষরা জানতে পারে, তখন তারা এই মসজিদটি আবার পুনরায় নির্মাণ করে। এই মসজিদে একটি ছক্কা আছে, যেটাকে সাহাবায়ে কেরামরা যে স্থানের সাহাবায়ে কেরামরা সেখানে নামাজ পড়েছে। আমরা অত্যন্ত খুশি যে আমরা এরকম সাহাবাদের পথের ধুলি একটি মসজিদ পেয়ে আমরা অত্যন্ত খুশি। এবং এখানে একটি মাদ্রাসা গড়ে উঠেছে, যার মধ্যে আমাদের অত্যন্ত বড় আল্লামা যারা উলামায়ে কেরাম এখানে আসেন এবং এখান থেকে অনেক দ্বীনি ইলম প্রসারিত হয়। এবং এখানে যে আজকে মাহফিলটি হয়েছিল, এখানে অনেক আল্লামা বড় বড় আল্লামা এসেছেন। যে দেখা যায় আমাদের পরবর্তী দেশ যে ভারত, এখান থেকে অনেক বড় আল্লামা এসেছেন এবং আমাদের দেশে যে বড় 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 উলামায়ে কেরাম আছেন, তারা এখানে এসেছেন। আসসালামু আলাইকুম। আমি হারাগাছ থেকে বড়বাড়ি পঞ্চগ্রাম ইউনিয়নে সাহাবা মসজিদে এসে আমি খুবই খুশি হইলাম। আল্লাহ যেন এই মসজিদে মার্কাজ যেন হতে পারে এবং দেওবার পাশ করা লোক এখানে আসছে দিল্লির থেকে, তাতে বক্তব্য শুনি আমি খুব খুশি হলাম। আল্লাহ যেন এই মসজিদের জন্য মার্কাজ তৈরি হয়। রহমতুল্লাহ, লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নে আমাদের কি সাহাবাদের মসজিদ সাহাবারা নির্মাণ করেছেন। বহুদিন থেকে মসজিদটি অবহেলিত অবস্থায় রয়েছে। এজন্য মাননীয় সরকার মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই ঐতিহ্যবাহী ৬৯ হিজরি হারানো মসজিদ এখানে অনেক দিন থেকে অবহেলিত হয়ে পড়ে আছে। এখানে কোনো দান, কোনো অনুদান কোনো সঠিকভাবে আসতেছে না। আমরা সরকারকে অত্যন্ত গুরুত্ব সাথে আহ্বান করতেছি যে
এই অবহেলিত মসজিদটাকে খুব সুন্দর করে নির্মাণ করে একটা দিনের একটা বড় মার্কাজ তৈরি করার জন্য এখানে তাদেরকে অনুরোধ করা হলো। পুরনো ইটগুলো পরীক্ষণের মাধ্যমে খুব সহজেই জানা যেতে পারে মসজিদটির বয়স সম্পর্কে একটি ধারণা। এটিও করেনি কর্তৃপক্ষ। পাশাপাশি টাইলসে ঢেকে যাওয়া এই পুরনো মসজিদে একটি অবময় তৈরি করতে পারলে তা দর্শকদের জন্য বা যারা ভিজিট করবেন তাদের জন্য একটি আকর্ষণীয় বিষয় হলেও সে বিষয়েও অনেকটাই উদাসীন কর্তৃপক্ষ। শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।